ঘাটাল যাওয়ার ডায়েরি তোমাদের সাথে শেয়ার করছি। তো বিয়ে করে আসার প্রথম আমার যাত্রাপথ মার বাড়িতে আমি যাচ্ছি, শাশুমার মায়ের বাড়ি। তাহলে চলো তোমাদের যাত্রাপথটা এখানে শুরু করলাম। তো ঘাটাল যাওয়ার প্রথম থেকে শেষ অবধি সবটুকু দেখাবো, এবং স্পেশাল অকেশন যেটা রাইস সেরিমনি, বড় মামার নাতনির জন্য আমরা যেটা যাচ্ছি। তো চলো আমাদের যাত্রাপথটা শুরু হলো এখান থেকে। তো একে একে সবার সাথে পরিচয়, বড় মামা, মেজো মামি, ছোট মামি, সবার সাথে পরিচয় করব এবং সবার সাথে পরিচয়টা দেখাবো। এবং লাস্ট বাবার যে বড় দিদি অর্থাৎ বড় পিসির বাড়িতেও আমরা ভ্রমণ করে আসবো। তো সবাইকে আজকে তোমাদের সাথে দেখা করাবো। তো তার ছোট্ট ডায়েরি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো লেটস গো। এদিকে দেখো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে পৌঁছাতেই হবে। এখন খুব এক্সাইটেড, ভাগনা এখন খুব এক্সাইটেড। চলো মা বাড়ি আসছে না কেন, কখন আসবে? তো আমরা মিষ্টি প্যাকেট নিয়ে নিলাম, বা যেহেতু মামার বাড়ি যাচ্ছে তো সবার জন্য ঘাটালের স্পেশাল মিষ্টি বলে কথা, তাই না? চলো, এই হচ্ছে আমাদের সেই গলি, মায়ের সবচেয়ে পুরনো, বুঝতে পেরেছো, ঘাটাল পৌরসভার। এই যে কাউন্সিলরটা দেখতে পাচ্ছ, আমাদের বড় পিসিমশাই একসময় এখানে কাজ করে গেছেন। তো চলো একে একে আমরা দেখাবো। ফাইনালি এবার আমরা মা বাড়ি এসে পৌঁছে গেলাম। সবাই ওয়েট করছে। হ্যালো, রাইস সেরিমনি নাতনির এই হচ্ছে সেই স্পেশাল অতিথি। এটা হচ্ছে বড় মা, বড় মামি, তার ফ্যামিলি সবাই। বড় মা বড় মামির সাথে ফটো না তুললে চলে, বলেইছিলাম পরিচয় করাবো। তো সবার সাথে একটা ফ্যামিলি পিক, বুঝতেই পেরেছো আমরা যে কজন গেছিলাম সবাইকে নিয়ে। এই হচ্ছে আমাদের আড্ডার সময়। তো আড্ডা না দিলে চলে বলো। এই হচ্ছে মেজো মামির ছেলে মেয়ে, এটা হচ্ছে ছোট মামির মান্তরি, বড় মামির মেয়ে। এখানে তো প্রচুর মজা হচ্ছে, কোনটা ধরে, টাকা ধরবে, বই ধরবে না পেন ধরবে, লাস্ট বেশ টাকাই ধরেছিল। এরপর আমরা চলে যাব তোমার আমাদের স্পেশাল অতিথির জন্য গিফট। তো এর জন্য একটা ডায়মন্ড, সোনার রিং, সোনার রিং কিনেছি। তো সোনার রিংটা দেখে নাও। সত্যি পড়াতে চাইছিলাম, বাট বড় না হলে হবে না, হলো না। চলো বলে দিলাম পর্যন্ত গুছিয়ে রাখতে, মেয়ে যখন বড় হবে তখন পড়িও। এবার আমার স্পেশাল মা যেখানে বাড়ি সেটা তোমাদের কাছে শেয়ার করছি, চলো দেখে নাও। এই যে সিটা দেখতে পেয়েছো, এখানকার স্পেশাল, ঘাটাল তো জানো, শুনেছো সবাই বন্যা নিচু এরিয়া বলে সব বাড়িগুলো এইরকমই। তো সব দোতলার উপরে বাড়ি, বুঝতেই পেরেছো, তো সেটা তোমাদেরকে দেখালাম। চলো লেটস গো। এবার এই হচ্ছে 100 দিনের পুরনো মামার বাড়ি, যেটা তোমাদের আজকে ভিজিট করে দেখাবো। মামার বাড়ি কি হয়েছে, আমি খুব এক্সাইটেড। মায়ের বাড়ি ঢুকছি বলে কথা, অনেক গল্প শুনেছি মার মুখে, তো আজকে ফাইনালি সেটা চোখে দেখছি। কি যে ভালো লাগছে, ওয়াও, আমি তো খুব এক্সাইটেড। কোথায় বড় ঘুরবো, এই জায়গাটায় না ওই জায়গাটায়, খুঁজেই পাচ্ছি না, ভুলে যাচ্ছি। চলো এখানটায় তোলা যাক। আচ্ছা চলো মা বাড়ি তাহলে পুরোটাকে তোমাকে পিছন থেকে সামনে থেকে দেখলাম, আর পিছন ভিউটা হচ্ছে দেখে না। এটা হচ্ছে ভেতরের জন্য তোমার এটা, আর এখান থেকে ওই দেখো এই হচ্ছে দোতলা বাড়ি। তোমাদের সব রুমগুলো ভিজিট করাবো, প্লাস ছেলে কোথাও। এই হচ্ছে আমার পুঁতিদের। এবার মেজো মামার সাথে আগে দেখা হলো, মেজো মামা, বুঝতে পেরেছে, মেজো মামার সাথে ফটো শেয়ার করলাম। এটা হচ্ছে মেজো মামির মেয়ে। তাহলে আমাদের একসাথে কোনো বাড়িতে স্পেশাল যে শাশুমার মা বাবা। এটা হচ্ছে ছোট মামা, ছোট মামিমার সাথে ফটো না তুললে চলে। এইটা হচ্ছে ছোট মামির মেয়ে, আর তার একটা কুচকু গাল। কি সুন্দর বলো, খুব আড্ডা দিলাম, মজাই করলাম, খুব সুন্দর লাগলো।
আর এটা হচ্ছে ঠাকুরদালা, যেখানে একসময় খুব গম গম করতো সবাই মিলে, কিন্তু এখন সেই গমগমটা হয়তো নেই, কারণ কাজের টানে অনেকে অনেক দূর চলে গেছে। তো তা সত্ত্বেও একটি এই বাড়িগুলো একটা আলাদাই ভালোবাসা, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ওয়াও, কি সুন্দর, তাই না বলো? দোতলা ঠাকুর বাগান, আমি তো টোটালি চমকে গেছিলাম। ওরে সাবাস, কয়েক ঘন্টা দারুণ দারুণ। চলো এবার যাই বলছি, চলো ওপরটা যাওয়া যাক যেখানে দিদা থাকতো। আর দিদি ভাইয়ের সাথে মজা চলছে। দিদি বলতে চল আমরা যেখানে আড্ডা মারি সেই জায়গাটা তোদের দেখাবো, দাদু দিদার রুমটা, মানে আড্ডা ছিল হচ্ছে স্পেশাল। তো দিদির মনে পড়ে যাচ্ছে সব কথাগুলো এক 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 করে। এই হচ্ছে সিঁড়ি, বুঝতেই পেরেছো কত ছোট সিঁড়ি, কিন্তু সত্যি কথা বাড়ির এত সুন্দর, আমি এত এক্সাইটেড যে কি বলবো তোমাদের, মানে মুখে চোখে যতটা দেখছি মুখে প্রকাশ করতে পারছি না। কোথায় গেলে সেই দোতলা, তো দোতলা রুমটা দেখতেই পেয়েছো যে সুরকির আগে যে বাড়ি, তারপর খিড়কি দরজাগুলো যে জানলাগুলো যে খিড়কি দিয়ে, সেটাও তোমাদেরকে দেখাবো। বুঝতেই পেরেছো এটা হচ্ছে বারান্দা। এবার আমরা মাইমা খুলে দিল দাদু দিদার রুমটা, যেখানে খুব আড্ডা মেরেছিল সবাই, কিন্তু আমার হারবার আড্ডাটা তোমাদের কাছে শেয়ার করলাম, দেখতে থাকো। হ্যাঁ সেটাই তো, এটা হচ্ছে দিদার রুম, চুন সুরকির বাড়ি এগুলো। তো দিদিকে বললাম চলো তোমাদের একটু আড্ডাটা শেয়ার করো। কি দিদি বলো তোমরা এখানে কি করতে? এই রুমটাই থেকে সেই রুমটাই আসবে। আমার হিস্ট্রি আর ছাদে ছাদে আমরা কি হজুদা রুমদা আমি আর ভাই একজনের উপরে মানে বলছে ক্রিকেট খেলা হবে। এই হচ্ছে আমার মায়ের মা দিদা, তার হাতে কারুকার্যগুলো দেখো কি অসাধারণ, তাই না? এত সুন্দর কারুকার্য, আমি যত দেখি তত আলাদা, সত্যি খুব ভালো লাগে। এই হচ্ছে তাহলে দিদার আর দাদা ভাইয়ের রুম। আমি বলেছিলাম শিল্পীটা দেখাবো, কি সুন্দর না বলো? আমার জানি না কেন জানলার থেকে একটা আলাদা ভালোবাসা লাগে। সেই ছোটোবেলায় বইয়ের গল্প পড়াগুলো আজকে চোখে হাতে নাড়িয়ে দেখছি, একটা আলাদাই মজা। আমি একটু নিজের পোস্টটা দিয়ে দিলাম এখানে, দেখলাম সবাই যখন আছে আমি কেন বাদ যাই। এবার লিচু গাছের গল্প তোমাকে বলবো, যেটা মায়ের মুখে খুব শুনেছিলাম। তো এবার দেখো তোমাদের পুরো রুমটা ঘুরে দেখালাম। তো এখনও রুমটা ঘোরার পর ওপরে আসবো, তার আগে ওখানে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, যেহেতু এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর ড্রেসটা করে আমরা পুরো ফিরে কোথায় উঠে তোমাদের বাকি জিনিসটা দেখাবো, তার থেকে কি সুন্দর লাগে দেখতে। আর এই যে দেখো এত সুন্দর, একটু জমকানি লোহাগুলো কি অপূর্ব। এই হচ্ছে চিলেকোঠা, দর্শন করে চলে এলাম আমি তোমাদের ছাদটা ঘোরাতে। দেখো ছাদটা, এই ছাদ থেকে ভিউটা আরো অপূর্ব, অসাধারণ। তো আমি এখানে একটা পোস্ট দিয়ে দিলাম, লা 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 লা। এবার দেখো সেই লিচু গাছটা ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছে, মায়ের সবচেয়ে ফেভারিট লিচু গাছ। এই হচ্ছে দেখো সেই ঠাকুর মন্দিরটা, যেটা আজও পুজো হচ্ছে, তুলসী মন্দির যেটা ঠাকুর দালাল থেকে, সেটাই তোমাদেরকে দেখালাম। বুঝতেই পেরেছো এটা 100 দিনের পুরনো হেরিটেজ যেটাকে বলা হচ্ছে। এই বাড়িগুলো হয়তো খুবই কম এখন দেখতে পাবে, কিন্তু আমার এই বাড়ির প্রতি ভালোবাসাটা এত সুন্দর, মানে এতটা ভালো লাগে যে তোমাদের মুখে বলে বোঝাতে পারছি না।
চলো আমাদের ছোট্ট লিলিপুটের সাথে লাস্ট দেখা করেই আসি মতিটি। এখন ড্রেস টেস খুলে গরমে ঘেমে একাকার, উফ বলে আর পারছি না। এই হচ্ছে টাটা বাই বাই করতে এলাম। চলো তাহলে আমাদের এখানেই গল্প শেষ হলো, কেমন লাগলো জানিও। তাহলে এই মুভমেন্ট মামাবাড়ির ডায়েরিটা তোমাদের এখানেই শেষ করব। আর লিচু গাছটা দেখিয়ে দিলাম ছাদ থেকে জানলা দিয়ে আর একদম ভিড় থেকে। তাহলে আমরা এখানে টাটা বাই বাই করবো মামাবাড়ির ডায়েরি। এবার আমি বড় পিসির বাড়িটা এবার তোমাদের সাথে ভিজিট করব। তো এই হচ্ছে আমার মামা বাড়ি যাওয়ার পর্ব এখানেই শেষ। আমার এখানে এসে নতুন একটা দিদির সাথে পরিচয় হলো। দিদি বলছি এটা আমার সমবয়সী ফ্রেন্ড মুন্না। সত্যি খুব ভালো লাগলো আমার গুড বাই মামাবাড়ি। এবার আমি চলে এলাম দ্বিতীয় কোথায়, বড় পিসির বাড়ি অর্থাৎ বাবার বড়দির বাড়িতে। চলো তোমাদের এটা কেন বাচ্চা এটা তোমাদের ভিজিট করে দেখাবো, চলো দেখতে থাকো। এখানে কাকে কাকে দেখতে পাবো, বড় শোভাদি, তারপর হচ্ছে বড় পিসিমণি সবাই। তো বড় পিসিমণির বাড়ি ঢুকলাম, ও আমি তো সো এক্সাইটেড, আমার কি ভালো লাগে বিশ্বাস করো। যে প্রথম সবার সাথে পরিচয় হচ্ছে না, এই জিনিসটা আমি তোমাদেরকে যে শেয়ার করতে পারছি এটাই হচ্ছে অসাধারণ। এই হচ্ছে বড় পিসিমণি, বুঝতেই পেরেছ। আর শোভাদি তো আমাকে রুম ঘুরে না দেখালে চলে, তো শোভাদি একে একে সব গল্পগুলো আমাকে শেয়ার করছে। এই যে বড় পিসি মশাই, এটা পাথরটা দেখতে পাচ্ছ, বড় পিসিমার স্বপ্নে পাওয়া পাথর। বুঝতেই পেরেছো, শোভাদি সব রুমটা দেখিয়ে দিল। এই হচ্ছে শোভাদির একটা ছোট্ট বাড়ি, বললো যে এটা তোমাদের কেমন ভালো তো লাগবে না, তাও এইটুকুই, কিন্তু বিশ্বাস করো সত্যি খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে শোভাদির ছাদে, আমার তো ছাদ থেকে কেউ না দেখলে চলেই না, তো ছাদ থেকে বাগানটা দেখেই নিলাম। শোভাদির বাগান বাড়িটা ওই পিছনে যে দরজাটা, ওখানে পিছনে একটা কিন্তু রয়েছে জলাশয়, যেখানে যক্ষার গল্প বলছিলাম, তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম। বাট শোভাদি মজা করছিল, এখন এসব কিছুই নেই, বাট বলে সবাই এখানে আছে বলে। বেশ পিসিমণিকে টাটা করতে চলে এলাম, আমাদের বাড়ি যাওয়ার সময় এসে গেল। পিসিমণি বলছে থেকে যাও আজকের দিনটা থেকে যাও, বাট আবার বললাম পিসিমণিকে আবার পরে আসবো, আবার যেদিন আসবো একদম থেকে খেয়ে ঘুমিয়ে তারপর যাবো। এই হচ্ছে পিসিমণির একটা সবার মন্দির, বাড়ির মন্দিরটা শেয়ার করলাম। পিসিমণি একটু আদর খেতে এলাম, বললাম পিসিমণি আবার যখন আসবো তখন বুকে জড়িয়ে আদর করো, এখন তোমার কাছে একটু আদর খেয়ে নি। কি সুইট পিসিমণি, সত্যি অসাধারণ। আর শোভাদি এখন শুরু করেছে, চলো তোমাদের কিছু না খাইয়ে পারি, এইসব আম, তারপর আলতা সিঁদুর দিয়ে, ওরে বাবা শোভাদির সাথে কাটিয়ে কি ভালো লাগলো। যাই হোক, আমাদের এই ছোট্ট মুভমেন্টটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। বড় পিসিমণির বাড়ি যাত্রা এখানে আমাদের শেষ। চলো আমার বাড়ি যাওয়ার সময় তো এসেই গেছে, বাড়ি যেতে হবে। তো বাড়ি যাওয়ার আগে বাবার মিষ্টি আমাদের একসাথে